Welcome to my YouTube channel English Point Tutorial. আজকে আমি যে বিষয়টি একটি মাত্র ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তার কারণ it is clear that the lengthy video will not be accepted by all the readers. সবাই লেন্দি ব্যাপারটাকে নিতে চাইছে না, তাই ছোট্ট ছোট্ট করে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন গ্রামারের টপিক সম্পর্কে ধারণা দেওয়া বা বোঝানো একটা ব্যাপার। আমি বিশেষ কথা বাড়াবো না, ডাইরেক্ট গো টু দ্য মেন টেক্সট অ্যান্ড পয়েন্ট। নাও কনসিডার মিসইউজ অফ ওয়ার্ডস এজ ইউ সি অন দ্য ডায়াগ্রাম। বিভিন্ন রকম শব্দের চয়নটাই শুধুমাত্র নয়, শব্দকে প্রয়োগ করা, দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ওয়ার্ড ইজ ভেরি ভাইটাল ইন কেস ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস ইউর সেলফ কারেক্টলি টু দ্য রিডার্স। তার কারণে একটা জিনিস মাথায় রাখবেন, যেমন কারো বোঝার দায় থাকে আপনারও বোঝানোর দায় থাকে। ইট ইজ ক্লিয়ার। সেলফ এক্সপ্রেশন যতক্ষণ ক্লিয়ার হবে তাহলে সেলফ রাইটিং উইল অলসো বি ক্লিয়ার। দেখুন এক্সাম্পল আমি একটি মাত্র নিয়েছি, ছোট্ট আকারে যাতে হয় এবং আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। দেখুন একটা এক্সাম্পল আমি দিয়েছি বিভিন্ন ওয়ার্ডের কি করে মিসইউজ হয়। হিয়ার ইজ দ্য লিস্ট অফ টেক্সট বুকস ফর 3 years 3-year ডিগ্রি কোর্স। এখন আমি বিশেষত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে ভিডিওগুলো করা, তা তাদের একটা কোশ্চেন থাকবে যে 3 years ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট, এইটা মনে হতে পারে তাদের অ্যাপ্রোপ্রিয়েট। ইয়ার্সটা কেন না 3? স্বভাবতই অ্যাজ ইউজুয়াল দিস ইজ দ্য জেনারেল রুল, 3-year ডিগ্রি কোর্স ইট ইজ রং। কিন্তু ব্যাপারটা ভিন্ন ধরনের, একটু অন্য অ্যাঙ্গেলে তোমাদেরকে ভাবতে হবে। একটু গভীরভাবে যদি ভেবে দেখো যে ইট ইজ রং অ্যান্ড ইট ইজ কারেক্ট। কেন ইট ইজ কারেক্ট? প্রশ্নটা হলো যে কেন 3 প্লুরাল নাম্বার সত্ত্বেও ইয়ার্স হবে না, 3-year ডিগ্রি কোর্স কেন বলতে হবে? খুব স্বাভাবিক কোশ্চেন এবং উত্তরটাও একটু গভীরভাবে তলিয়ে দেখলে সহজ। কিরকম না, হিয়ার ইজ দ্য লিস্ট অফ বুকস, বুকস হিয়ার অলসো নাও। এবারে দেখো এই 3 years এর রুলটা ইন ভিউ অফ পার্টস অফ স্পিচ যদি বিচার করো তাহলে ভালো করে লক্ষ্য করবে ইট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসাবে এর ব্যবহার। ডিগ্রি কোর্স দিস ইজ অলসো নাউন। কতদিনের কেমন ডিগ্রি কোর্স? 3-year ডিগ্রি কোর্স। তাহলে টেক্সট বুকটা কি জন্য সেটা 3 years এর, আবার ডিগ্রি কোর্সটা কেমন যদি বলা হয় তাহলে নাউনকে কোয়ালিফাই করছে 3 years। আমরা জানি স্বভাবতই খুব সাধারণ সূত্রে ফেললে নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ডিগ্রি কোর্স এই নাউনটাকে 3 year কোয়ালিফাই করছে। সচরাচর এটাকে তোমাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করলে তার প্লুরাল কি করে হবে? হি ইজ এ গুড গার্ল, সরি হি ইজ এ গুড বয়। তো নাও কনসিডার হি ইজ এ গুড বয়। হিয়ার বয় ইজ নাউন, গুড অ্যাডজেক্টিভ। তোমার যখন কোশ্চেন করা হলো এর প্লুরাল কি হবে? গুডের প্লুরাল হবে অ্যাডজেক্টিভে। সেটা যেমন কাঁঠালের আম সত্য মতো ব্যাপার হবে, ঠিক এই ক্ষেত্রেও তুমি যদি ইয়ার্সটাকে এসটাকে দিয়ে দাও তাহলে রং হবে। এটা টোটালি রং। তাহলে কারেক্ট হবে এইটা। কেন? 3-year ব্যাপারটা অ্যাডজেক্টিভের মতো রোল, মতো মানে অ্যাডজেক্টিভ। ওকে, যেমন এইটাকে বোঝানোর জন্য একটা সহজ এক্সাম্পল দিলাম
যে গুড অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করছে, এ কখনো প্লুরাল হতে পারে না। তাহলে না এর সিঙ্গুলার প্লুরাল হয় না আবার, এটা তো অ্যাডজেক্টিভ। সেই একই কারণে এখানে 3 ইয়ার ডিগ্রি কোর্স বলতে হবে, 3 ইয়ার্স নয়। খুব ছোট্ট ভিডিও, মজা, আশা করি ভালো লাগবে। ওকে, থ্যাঙ্কস। একটু বেশি বেশি করে শেয়ার এবং লাইক করলে ভিডিওটা স্প্রেড হবে এবং সাথে সাথে অনেকে দেখতে পাবে। আশা করি তোমরা করো। থ্যাঙ্কস।